হ্যালো। হ্যাঁ ইয়াস, বল। কেমন আছিস রে? অনেকদিন পর কল করলি যে। হ্যাঁ, তা যা বলেছিস। ঠিকমতো খাওয়া দাওয়ার সময়টুকু পাই না। হ্যাঁ শোন না, তোকে যেটা বলার জন্য ফোন করলাম, আমরা তিনজন মিলে না একটা প্ল্যান করেছি। আমি, কাবেরী আর প্রিয়া তিনজন মিলে প্ল্যানটা করেছি যে আমরা পাহাড়ি এলাকার দিকে ঘুরতে যাব। ভাবলাম তোকেও সঙ্গে করে নিয়ে যাই, কারণ তুই না গেলে ব্যাপারটা জমবে না। চ না ভাই, গেলে বেশ ভালোই হয়, যেহেতু অফিসের পুজোর ছুটি চলছে। আমিও ফ্রি আছি, তোর তো অফিসের পুজোর ছুটি আছে। চ না। হ্যাঁ, আইডিয়াটা মন্দ না। আমিও ভাবছিলাম পুজোর ছুটিতে কোথায় ঘুরে আসলে হয়। তাহলে কখন বেরোবি ভাবলি, আর কিসে করে যাবি? হ্যাঁ, এই একটা গাড়ি ভাড়া করা হয়েছে, ওতে করেই সবাই একসঙ্গে যাওয়া হবে। আর অনেক দূরের রাস্তা তো, কালকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, তবে পৌঁছানো সম্ভব হবে, নাহলে সন্ধে হয়ে যাবে। অনেক দূরের রাস্তা। আবার গাড়ি ড্রাইভার যেটা বলছি শোন, গাড়ি টাড়ি ভাড়া করতে হবে না, আমার গাড়িটা নিয়ে আসবো। আর যেই গাড়িটা ভাড়া করেছিস ওটা ক্যান্সেল করে দে, কারণ বন্ধু বান্ধবের মধ্যে একটা বাইরের লোক থাকলে না তেমন আর আমাদের এনজয় করা হবে না। তার থেকে ভালো বলছি শোন, গাড়িটা ক্যান্সেল করে দে, আমি আমার গাড়িটা নিয়ে নেবো। হ্যাঁ ভালো বলেছিস, তবে তাই হোক। আমরা তিনজন তবে কালকে আমাদের বাড়ির সামনে যে বাস স্টপেজটা আছে ওইখানে চলে আসবো। ওখান থেকে আমাদের পিক করে নিবি, ওকে? ওকে ব্রো, তাহলে কালকে সকালে দেখা হচ্ছে, আজকে রাখি, হ্যাঁ। গাড়ির ভেতরে তারা সারাদিন নাচ গান আর হই হুল্লোড় করে কাটিয়ে দিল। কখন যে সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে সন্ধ্যা নেমেছে তারা কিছু বুঝতেই পারল না। রাফি, প্রিয়া, ইয়াসেরা ছোটবেলা থেকে বন্ধু, কিন্তু এই কাবেরী বলে মেয়েটির সাথে তাদের নতুন পরিচয়, এবং তাদের বন্ধুত্বও বেশি দিনের নয়। কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যানটি সেই সাজিয়েছে। আর যদি রিপা বেঁচে থাকতো, বেচারি আমাদের সাথে আসতো রে। আমরা যেখানে ঘুরতে যেতাম আমাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যেত। রিপাটাকে রিপা রিপা আমাদের বন্ধু ছিল। আমরা যখনই কোথাও যেতাম আমরা সব একসঙ্গে বেড়াতে যেতাম। তারপর একদিন রিপার বাড়ি থেকে হঠাৎ করে কল আসে যে রিপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তৎক্ষণাৎ আমরা যাই ওখানে। তো তারপর পুলিশ তদন্ত করে বুঝলো যে রিপা পাহাড় থেকে পড়ে কিছু মৃত্যু এসব কিছুই হয়েছে হয়তো, মানে এটা গেস করেছে। আর ওর কানের একটা দুল আর ওর ছেঁড়া কাপড় টুপি পাওয়া গেছিলো। আচ্ছা আচ্ছা, বাদ দাও এসব কথা। আজকের দিনে এসব কথা ভেবে মন খারাপ না করলেই ভালো হয়। ও শিট! কি হলো? এনি প্রবলেম? কি জানি, কিছু বুঝতে পারছি না, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। এই গভীর জঙ্গলের মধ্যে এসে গাড়িটা খারাপ হওয়ার ছিল। আরো কয়েকবার চেষ্টা করে দেখ না। না রে, হচ্ছে না। চ, এক কাজ করি, আমার গাড়ির পিছনে একটা তাঁবু রাখা আছে, বেশ বড় তাঁবু। ওটা দিয়ে আজকে রাতটা চলে যাবে, কালকে সকালে যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। চ। রাফির এই কথায় তার বন্ধুরা আশ্বাস পায় এবং তারা এদিক ওদিক দেখে তারা একটি জায়গা দেখে সেখানে তাঁবু খাটিয়ে তাঁবুর সামনের জায়গাটিতে আগুন টাগুন জ্বালিয়ে তারা বিভিন্ন ধরনের গল্প গুজব করতে থাকে। কিরে, কার এমন ফোন ঢুকলো? ওরকম করে কাবেরী তাড়াহুড়ো করে সাইডে গেল। হয়তো কোনো দরকারি কল এসেছে, ওই জন্যই চলে গেল। তারপর কাবেরী ফিরে আসে এবং সবাই মিলে একসঙ্গে গল্প করতে থাকে। এমন সময় ইয়াস যেন একটি ছায়া মূর্তিকে সেট করে সরে যেতে দেখল। তখন ইয়াস রাফিকে জিজ্ঞাসা করে, এই রাফি, তুই কি ব্যাপারটা লক্ষ্য করলি? কেউ যেন ওইখান থেকে সেট করে সরে গেল না?
আমি স্পষ্ট দেখিনি, তবে যেন মনে হলো। যত উঠে গিয়ে দেখি। কাবেরীকে সবার চোখের সামনে দিয়ে কেউ যেন হিড় করে টেনে নিয়ে গেল। কিন্তু এদিকে এরা তিনজন খুব ভয় পেয়ে গিয়ে সামনে তাঁবুর ভেতরে ঢুকে পড়ে। ঢুকে চেন এঁটে তিনজন মিলে বসে পড়ে। এদিকে কাবেরীর শেষ আর্তনাদটা জঙ্গলের বাতাসের সঙ্গে মিশে গেল। এরপরে মিনিট 5 সব চুপচাপ। তারপরে হঠাৎ করে বাইরে থেকে একটি খসখসে শব্দ আসে। কেউ যেন তাঁবুটিকে নখ দিয়ে আঁচড়াচ্ছে বলে মনে হচ্ছে। এরপরে তারা কোনো রকম রিস্ক না নিয়ে তারা তাঁবু থেকে বেরিয়ে সোজা গাড়ির দিকে দৌড় লাগালো। ব্যাস, এখন আমরা নিরাপদ, কারণ আমার গাড়ির 4টে কোণে 4টে তাবিজ দেওয়া আছে। এখন শুধু গাড়িতে বসে সকাল হওয়ার অপেক্ষা করতে হবে। কি সব হয়ে গেল রে রাফি? আমরা কাবেরীকে বাঁচাতে পারলাম না। পাশেটা কি রে? কি এটা? কোথা থেকে? রিপা বলছি আমি। দুঃখিত, আমি তোদের ভয় আতঙ্কের সম্মুখীন হতে হয়েছে। তোদের সাথে যে কাবেরী বলে মেয়েটা ছিল, ও একদমই ভালো মেয়ে ছিল না। ওর উদ্দেশ্য অন্য ছিল। গাড়ি খারাপটাও ওর প্ল্যানিংয়ের মধ্যেই ছিল। এই কাবেরীর একটা গ্যাং আছে, মাফিয়া গ্যাং। ওরা মানুষকে কিডন্যাপ করে মানুষের কিডনি নিয়ে নেয়, নিয়ে তাদের একদম নিঃস্ব করে দেয়। আর ওদের এইবারে টার্গেট তোরা ছিলি। এই কাবেরী আমাকে শেষ করেছে এইভাবে। তাই আমি কোনোভাবেই চাই না ও তোদের ওই ক্ষতি করুক। আজ সেজন্য ওকে আমায় শেষ করতে হলো। এবার আমি মুক্ত। বিদায় নিলাম তোদের থেকেও। ভালো থাকিস। তো বন্ধুরা, তোমাদের শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যে আমাদের প্রথম কার্টুন ভিডিওটিতে যে পরিমাণে ভিউস এসেছিল, মানে সেরকম ভিউসের পরিমাণ ধরতে গেলে আমি তেমন সাপোর্ট পাইনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। যারা প্রথম ভিডিওটি এবং এই ভিডিওটি, মানে দুটো ভিডিওই, আমার দুটো কার্টুন ভিডিওই যারা দেখেছো, তারা বুঝতে পারবে যে কোয়ালিটির ডিফারেন্স হয়েছে, অনেকটা বেটার আছে এই কার্টুনটি। তো ভবিষ্যতে আরও সুন্দর কোয়ালিটির কার্টুন ভিডিও আনার চেষ্টা করব। তো কেমন লাগলো আমাদের হরর রুমসের গল্পের পরিবেশনাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবে, কারণ ভাই অ্যানিমেশন ভিডিও বানাতে গেলে অনেকটা টাইমের ব্যাপার থাকে। তো সেই টাইমটা আমাকে বার করতে হয়। কার কত দিন বা কতক্ষণ লাগে জানি না, বাট আমার 1 মিনিটের ফুল কমপ্লিটভাবে 1 মিনিটের কার্টুন ভিডিও বানাতে আমার প্রায় 2 দিনের মতো লেগে যায়। আর তোমরা কী ধরনের কার্টুন দেখতে পছন্দ করো আমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আরও সুন্দর কোয়ালিটির কার্টুন ভিডিও বানানোর চেষ্টা করছি। আশা করছি পরবর্তী ভিডিওতে কোয়ালিটি আরও একটু ভালো হবে। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।